হাই গাইস, আমি জাহিদ বিন জামাল। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করবেন। আমি যে প্রসেসটা দেখিয়ে দিব এই প্রসেসটা একদম ইজি। সো প্রথমে আপনারা যে কোনো গুগল ক্রমে আসবেন, আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে canva.com, এখানে canva.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে ওয়েবসাইটটা দেখবেন সেটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেটা মাস্ট ইম্পর্টেন্ট। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। সো এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। যেহেতু আমি অলরেডি সাইন আপ করেছি, এজন্য আমরা লগ ইন করে নিব। সো এজন্য আমরা কি করব, এই যে এখানে আমাদের জিমেইল রয়েছে, আমরা জিমেইল দিয়ে এটাকে আমরা লগ ইন করে নিব। সো জিমেইলটা লগ ইন হওয়ার পর এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাবে। সো এই যে আমরা যদি একটু নিচে আসি, সো এখানে এই যে আরেকটা অপশন আছে, এখানে ইউটিউব থাম্বনেল অপশন। সো আমরা যদি একটু লক্ষ্য করি ইউটিউব থাম্বনেলস, সো আমরা এই অপশন থেকে ইউটিউব থাম্বনেল নামের অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। সো আরেকটা উপায় আছে, সো অনেক জায়গায় থাকতে পারে এই ইউটিউব থাম্বনেলটা। সো আরেকটা উপায় আছে, আমরা যদি এই যে 3 ডট মেনুতে একটু নিচে খেয়াল করেন, 3 ডট মেনুতে ক্লিক করি, সো আমরা যদি এই যে টেমপ্লেটে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া, সো এখানে যদি ক্লিক করে দেই, দেন এখান থেকে আমরা এই যে ইউটিউব চ্যানেল আর্ট, এটা না, সো এখানেও নাই, ইনস্টাগ্রাম, ফেসবুক কভার টভার এগুলো, হ্যাঁ, এখানে আসলে এটা দেয়নি তাদের। তারপর হচ্ছে এখান থেকে আপনার পার্সোনালের জন্য কী কী লাগবে এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবার অনেকগুলো আছে অপশন, আমরা যদি সি অল, না, আচ্ছা এখানে নাই, হ্যাঁ, এখানে তারা সত্যি দিয়ে দেয় নাই। সো এরকম আপনারা ক্যাটাগরি দেখতে পারবেন। সো ডিসকভার টেমপ্লেট যেটাকে আমরা বলে থাকি। যাই হোক, আমরা এখান থেকে টেমপ্লেট যেগুলো আমরা এই যে ইউটিউব থাম্বনেল, সো আমরা কিন্তু এই যে এরকম অপশন দেখতে পাবো যে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন। সো আমরা সেখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেটস রয়েছে, এখানে 500টা টেমপ্লেটস রয়েছে। আমরা যেগুলো একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করে আমরা সেই টেমপ্লেটগুলোকে আমরা নিজের মতো করে এডিট করতে পারবো। সো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যেহেতু আমি একটা এডিট করব, সো আমি এই যে টেমপ্লেট আমি নতুন করে আবার এডিট করব, সো এজন্য আমরা টেমপ্লেটটা সিলেক্ট করলাম। সো টেমপ্লেটটা আসার পর আমরা লিখবো যে ইউজ দিস টেমপ্লেট। আমরা এখন কিন্তু সেই টেমপ্লেটে চলে এসেছি। আমরা এখন কিভাবে এই টেমপ্লেটগুলোকে এডিট করব, এজন্য আমরা এই যে এই পিকচারগুলো যেহেতু আমার ভালো লাগছে না, এগুলো আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে এই যে নিচে ডিলেট অপশন রয়েছে, সো আমরা এই ডিলেটে ক্লিক করে দেবো। দেন এটা কিন্তু ডিলেট হয়ে গেল। এরপর একটা এখানে রয়েছে, এটাও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলেট অপশনে ক্লিক করে দেন ডিলেট গ্রুপ, পুরোটাকে আমরা ডিলেট করে দেব। এখন আমরা এখানে একটা পিকচার আপলোড করব, অন্য একটা পিকচার। সো আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমার এই যে আপলোড, সো এখানে আপলোড রয়েছে, আপলোডে ক্লিক করব। দেন এখান থেকে যেহেতু আমি অলরেডি একটা পিকচার আপলোড করে রেখেছি, সো আমরা সেই পিকচারে ক্লিক করে দেব। দেন আমরা কিন্তু এখানে একটা পিকচার এনে নিলাম। সো এখন কথা হচ্ছে যে এই পিকচারটা ওই পিকচারের উপরে চলে আসতেছে, এটা আমরা কিভাবে নিচে নিয়ে যাব। হ্যাঁ, এটা নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা কি যেগুলো সাইডে আসতে হবে, আসার পর এখানে এই যে পজিশন নামে একটা অপশন রয়েছে, সো আমরা সেই পজিশনে ক্লিক করে, সো এটা এই যে ব্যাকওয়ার্ড বা টু ব্যাক যেটা বলেন নাকি, আমরা টু ব্যাকও দিতে পারি বা ব্যাকওয়ার্ডও দিতে পারি, যেটাকে আমরা নিচে বলি। আচ্ছা, আমরা টু ব্যাক দিলাম, সো এটা কিন্তু অলরেডি নিচে চলে গেল। হ্যাঁ, এরপর এটাকে টেনে একটু বড় করে, জাস্ট আমি এটাকে আর একটু বড় করি। হ্যাঁ, সো এই জন্য বড় করার জন্য একদম সিস্টেম আলাদা, এগুলো আমরা টেনে বড় করতে পারি। সো আর এখন এটাকে আমরা কীভাবে এডিট করব, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করলাম, দেন আমরা যদি নিচে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, যেটাকে আমরা টমেটো কালার রয়েছে, সো এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে একটু আমার
বড় করে দিলাম। দেন আবার আমি ব্যাকগ্রাউন্ডের বাইরে ক্লিক করলাম। দেন যেহেতু আমার এই যে এই অপশনটা, কালো অপশনটা, এটা ভালো লাগছে না, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই যে ডিলিট অপশন থেকে আমি সেটাকে ডিলিট করে দিলাম। দেন এখন আমি এই লেখাকে আমি এডিট করব। সো এই লেখাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি এই লেখাগুলোকে এখানে আমি আস্তে 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 কেটে দেব। আমি কেটে দেব। এখন এখানে আমি নতুন করে লেখা লিখব। সো আমি যদি বলি যে ক্যালকুলেট, এখানে আমি বাংলা লিখলাম। সো এটা যদি আমি মুভ করতে চাই তাহলে আমাকে এখানে ধরে এটা এরকমভাবে মুভ করতে পারি। আর এটাকে যদি পুরোটাকে মুভ করতে চাই তাহলে আমার এই যে আরেকটা যে সাইডের অপশন রয়েছে, সো সেটা ধরে আমি মুভ করতে পারবো। সো এখন আমি লিখলাম যে ক্যালকুলেট। আচ্ছা, আমি এটা লিখলাম। এখন কিন্তু এখানে স্পেসগুলো অনেক বড় হয়ে গেল। সো আমি এর জন্য কী করব, সো আমার লেখাটা কিন্তু সিলেক্টই রয়েছে। সো আমি এরপর এই দিকে আসব। আসার পর সো আমরা এই যে এই অপশনটা হচ্ছে আমাদের স্পেস কমানো এবং বাড়ানোর জন্য থাকে, হাইট। তো আমরা যদি এটা বলি সেটা হচ্ছে এই যে দেখুন, এটা যদি বাড়িয়ে দিই তাহলে স্পেসটা বেড়ে যাবে, এবং এটা যদি আমি কমিয়ে দিই স্পেসটা কমে যাবে। সো এইভাবেই কিন্তু আমরা স্পেস কমাতে পারি, বাড়াতে পারি। আর এটা হচ্ছে লেটার স্পেস। সো এইভাবে আমরা কিন্তু লেটার স্পেসটাও বাড়াতে পারি অ্যান্ড কমাইতে পারি। দ্যাটস ইট। এইভাবেই কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। আর এখানে এই যে আমরা লেখাটা ইফেক্ট করতে পারবো। সো এখানে আমরা লেখার শেডও দিতে পারবো, একটু ড্রাগ করতে পারবো। এভাবেই কিন্তু আমরা এগুলোকে ডিজাইন করতে পারবো। দ্যাটস ইট। এটার আবার গ্রিক মানে একটু কালার থাকবে, অন্য কালার। দ্যাটস ইট। আর এখান থেকে কার্ভি। সো যেহেতু আমি এটা দিলাম ক্যালকুলেট হবে, সো এখানে আমার এই লেখাটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখানে আমি আরেকটা লেখা কমপ্লিট করব, এর জন্য আমার এই যে নিচে প্লাস আইকন হয়েছে, এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখান থেকে টেক্সট রয়েছে, আমরা টেক্সটটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমার যেই টেক্সটটা আমার ভালো লাগবে সেটা আমি সিলেক্ট করে দেবো। দেন আমি এই টেক্সটটা সিলেক্ট করে দিলাম। ইয়েস, আমার এই কিন্তু টেক্সটটা চলে এসেছে। সো আমরা এখন এই টেক্সটটাকে আমরা ছোটো করব। ছোটো করার জন্য এই যে এখানে আইকন রয়েছে একটা, সো এই যে এই আইকনের ধরে নিচে আমরা ছোটো করে দেবো। হ্যাঁ, এটাকে আমরা আবার একটু ছোটো করে দিলাম। তারপর এখানে আমরা এটাকে আবার এডিট করব। সো এডিট করার জন্য আমরা সেখানে ডাবল ক্লিক করব, করার পর সো এখান থেকে আমরা লেখাটাকে আমরা মিশিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটা লিখব গুগল। সো আমি গুগল লেখাটা ইংলিশে, সো ইংলিশ লিখলে কেমন জানি হয়ে যায়। আচ্ছা, আমার এটা আমি এখানে গুগলে দিয়ে দিলাম, এইভাবে ইংলিশে দিয়ে দিলাম। সো এর জন্য যদি আমরা এটাকে মুভ করতে চাই তাহলে মুভ করার সিস্টেমটা কিন্তু আমরা আগে বলে দিয়েছি। আমরা যদি এটাকে মুভ করতে চাই তাহলে এই যে অপশনটা রয়েছে, আমরা এই অপশনটাকে ধরে এটাকে আমরা মুভ করব। সো আমার একদম পারফেক্টলি, হ্যাঁ, আমার কিন্তু মুভ হয়েছে, কিন্তু আমার কালারটা যেহেতু ভালো হচ্ছে না, সেহেতু আমি এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে কালার। সো আমরা এই কালারে ক্লিক করে এটাকে আমরা, সেটা কিন্তু আমার কালার চেঞ্জ হলো না। হ্যাঁ, আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। এরপর আমরা কী করবো, এই যে যেহেতু এটাকে যদি আমরা এখন সেভ করতে চাই তাহলে আমরা এই যে একটা ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, সো আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। দেন এখান থেকে এই যে আমার ডাউনলোড অপশন, সো আমি এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। সো এভাবেই কিন্তু আপনি ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য এই অপশনটা আপনারা চয়েস করতে পারেন। সো এরপর আমরা কী করবো, এই যে ওপেনে ক্লিক করে দিব। ইয়েস, আমার কিন্তু এই পিকচারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেলো। সো চাইলে আপনাদের নিজের ডিজাইন অনুযায়ী আপনারা এভাবে কাজ করবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর অবশ্যই লাইক দিলে ভিডিওটা একটু র্যাঙ্ক করে, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। গুড বাই।